বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা প্রথমেই বলে নিচ্ছি, আজকে আপনাদের পাই নেটওয়ার্কের মধ্যে ইমেল ভেরিফাই নিয়ে সমস্যাটা সমাধান করব। তারপর হচ্ছে পাই ব্রাউজারের মধ্যে সাইন ইন করা বা লিঙ্ক আপ করার যে বিষয়টা সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। তো এর আগে আপনাদেরকে কিছু ভুল ধারণা বা আপনাদের কিছু মনের প্রশ্নের জায়গার উত্তরগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করলে আশা করি অনেক কিছু বুঝতে পারবেন যে পাই নেটওয়ার্ক মাইনিং করবেন কি করবেন না। তো সেই ক্ষেত্রে বলবো যে আপনি বা আমি, আমাদের কাছে কিন্তু কেউ না কেউ এটা শেয়ার করছে যে এটা একটা বিটকয়েন, যেখানে বিটকয়েন 2007 সালে এটার ভ্যালু ছিল না $1, এখন এটার প্রাইস $60,000, $63,000 বা $30,000 ভিতর উঠানামা করে। সো এরকম আমাদেরকে অনেকেই বইলেই কিন্তু এটাতে রেফার করছে। আমি হয়তো আপনাদেরকে বলছি আপনারা এটাতে করছেন, অ্যাকাউন্ট খুলছেন, আমার রেফার কোড ইউজ করছেন, মানে একে অন্যকে কিন্তু শেয়ার করতেছে, পেয়ার টু পেয়ার কিন্তু এটা প্রচুর পরিমাণে শেয়ার করতেছে। সো আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে পাই নেটওয়ার্ক আসলে আমাদেরকে কিছু রিটার্ন করবে? ক্রিপ্টোকারেন্সি জগতে যেখানে পাই বিটকয়েন মাইনিং করার মতো কোনো সাইট, রিয়েল সাইট বা অ্যাপস দিচ্ছে না, সেখানে ক্রিপ্টোকারেন্সি মাইনিং করার মতো একটা অ্যাপস যেখানে আমরা প্রচুর পরিমাণে মানুষ এটাতে হুমড়ি খেয়ে পড়ছে, এটাতে মাইনিং করতেছি, আসলেই কি এটা আমাদের রিটার্ন করবে ভালো কিছু? তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো পাই নেটওয়ার্ক বা বিটকয়েনের যে বিষয়বস্তুটা সেটা হচ্ছে বিটকয়েন যেখানে 2007 সালে যখন এটা লঞ্চ হয়েছে তখন এটার প্রাইস ছিল না $1। ঠিক আছে, যখন এটা কিছুদিন গেছে তখন হয়তো কয়েক সেন্ট বা ছিল। তবে আপনাদের বুঝতে হবে যে বিটকয়েন যারা হোল্ড করছিল, বিটকয়েন যারা মাইনিং করছিল তারা কিন্তু হোল্ড করে নাই। আপনি আমি যেরকম অধিকাংশই মানে হোল্ড করে না, যারা মাইনিং করছিল অধিকাংশ মানুষই হোল্ড করে নাই। এখন আপনি আমি যেরকম পাই মাইনিং করতেছি, বাট এখানে যদি আমরা হোল্ড না করি, যখন এটা মার্কেটে আসবে বা আমাদের কপালে আসলে কি আছে কিনা সেটা তো এখন বলতে পারতেছি না 100%। সো যখন এটা আসবে তখন যদি আমরা সেল করে ফেলি, এটা কিন্তু ভবিষ্যতে প্রাইসটা বাড়বে। ঠিক আছে, সো আপনাদের বিটকয়েন যখন যারা মাইনিং করছিল তখন কিন্তু অনেকেই বুঝতো না। আর বিটকয়েন মাইনিং করার বিষয়টা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে আপনার একটা বিটকয়েন মাইনিং রিগ সেট আপ করতে আপনার 8-9 লাখ টাকার উপরে আপনার এখানে ইনভেস্ট করতে হবে একটা মাইনিং সেট আপ, রিগ সেট আপ করতে। সেখানে হয়তো আপনার পার ডে হয়তো $10, $20 এরকম বা একটু বেশি সামথিং আসার সম্ভাবনা আছে, বা $100 ভিতরে থাকবে। এর থেকে বেশি কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম বর্তমান সময়ে। সো তখন যখন পাই নেটওয়ার্ক বিটকয়েন যারা মাইনিং করতো তখন কিন্তু অনেকেই জানতো না, বা ভবিষ্যতে যে এই ক্রিপ্টোকারেন্সি যে মার্কেটে আসবে বা বাজারে ক্রিপ্টোকারেন্সি বা বিশ্ব ক্রিপ্টোকারেন্সি জগতে চলে যাবে এরকম কিন্তু কেউ ভাবতো না বা কেউ করতো না। তবে অনেকে যারা ভাবতো বা এটা সম্পর্কে জানতো তারা কিন্তু এটা হোল্ড করেছিল। এখন হোল্ড করার বিষয়টা কোনো একজন মানুষ মাইনিং করতো, যেরকম আমরা মাইনিং করতেছি, আর কিছু মানুষ এটা হোল্ড করবে যারা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ভালো জানে বা ভবিষ্যৎ সম্পর্কে ভালো আইডিয়া নিতেছে বা ধারণা আছে যে বা একটা রিস্ক নিয়ে এখানে ইনভেস্ট করবে, তারা কিন্তু এটা হোল্ড করে রাখবে। হোল্ড করার বিষয়টা হচ্ছে, ধরেন পাই নেটওয়ার্ক যখন মার্কেটে আসবে তখন কিন্তু আমরা একে অপরের কাছে এটা লেনদেন করব, শেয়ার করব। সো আপনি যখন আমার কাছে এটা শেয়ার করবেন, আমি কিন্তু এটা প্রথম অবস্থায় বিক্রি করার জন্য এত হব না, আমি এটাকে হোল্ড করে রাখবো, মানে আমার ওয়ালেটের মধ্যে আমি এটা জমিয়ে রাখবো। যখন এটা মার্কেটে ভালো প্রচুর পরিমাণে প্রাইস বাড়বে, দিন দিন বাড়বে, তখনই কিন্তু আমি এটা সেল করতে পারবো। এখন কথা হচ্ছে যে পাই নেটওয়ার্ক আর বিটকয়েন নেটওয়ার্কের মধ্যে একটা মানে লেনদেনের যে বিষয়টা সেটা হচ্ছে এখন বিষয়। পাই নেটওয়ার্ক আমরা মাইনিং করতেছি ফোনের মধ্যে, এত ইজি ক্রিপ্টোকারেন্সি মাইনিং করা, আমাদের অনেকের মনে কিন্তু কোয়েশ্চেনটা জাগে। এখন কথা হচ্ছে যে পাই নেটওয়ার্ক আপনার যদি ক্রিপ্টোকারেন্সি জগতে যদি ওয়ার্ল্ড যেতে হয় সেক্ষেত্রে কিন্তু সবার পক্ষে বিটকয়েন মাইনিং করাটা কিন্তু পসিবল না। কারণ হচ্ছে একটা বা আমাদের ফ্যামিলির যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে তারা কিন্তু 8-9 লাখ 10 লাখ টাকা সেট আপ করে কেউ একটা মাইনিং রিগ সেট আপ করবে না বিটকয়েন মাইনিং করার জন্য, বা পসিবল না, বা অনেকেই করতে পারবে না। সো বিষয়টা যদি এরকম হয় যে সবাই যাদের টাকা আছে তারাই শুধু এখানে বিটকয়েন মাইনিং করতে পারবে, সেই ক্ষেত্রে কিন্তু খুবই ঝামেলা হয়ে যাবে, রিস্কি হয়ে যায়। ঠিক আছে, বিটকয়েন ওয়ার্ল্ডের মধ্যে ছড়াবে না সেই হিসাবে গেলে। বাট পাই নেটওয়ার্ক কি একমাত্র এরকম ক্রিপ্টোকারেন্সি যেটা মোবাইলের মাধ্যমে আমরা মাইনিং করতে পারতেছি এবং এটা ভবিষ্যতে ভালো একটা রিটার্ন দিবে সেই পসিবিলিটিটা দেখাচ্ছে, বা বিভিন্ন যারা পাই নেটওয়ার্ক যারা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতেছে তারা কিন্তু এটা সম্পর্কে প্রেডিকশন দিচ্ছে। সো 100% কিন্তু কেউ বলতে পারবে না যে পাই নেটওয়ার্ক আসবেই বা আসবে না, এরকম কিন্তু কেউই বলতে পারবে না। কেউ না কেউ আপনাকে হয়তো রেফার করছে যে এটা বিটকয়েনের সাথে তারতম্য করে কিন্তু এটা আপনাদেরকে দেখাচ্ছে। আপনি বা আমি কিন্তু পাই নেটওয়ার্কের অনেকগুলো অফার বা অপশন দেখতেছি, যেরকম হচ্ছে যে পাই নেটওয়ার্কে আমরা লেনদেন করতে পারবো, পেয়ার টু পেয়ার ট্রানজাকশন করতে পারবো। ইভেন পাই নেটওয়ার্ক যারা বিটকয়েন মাইনিং করে, যারা বিটকয়েন লেনদেন করে তারা ভালো বলতে পারবে যে বিটকয়েন নাকি লেনদেন করতে, মানে একজনের কাছ থেকে আরেকজনের কাছে জাস্ট ট্রানজাকশন করতে 35 মিনিট 1 ঘন্টার উপরে লেগে যায়। আর সেখানে কিনা সবচেয়ে ফাস্ট
পৃথিবীর মধ্যে সবচেয়ে ফাস্ট ট্রানজাকশন হবে একমাত্র পাই নেটওয়ার্কে, যেটা ওরা দাবি করে। ঠিক আছে, সো এইটা আসলে আপনিও বুঝতে পারবেন, সেটা হচ্ছে আপনি চাইলে শেয়ার করতে পারবেন, যেহেতু এটা টেস্টনেটের মধ্যে আছে, আপনি কিন্তু শেয়ার করতে পারবেন, আপনার কোনো প্রবলেম হবে না। সো এখন কথা হচ্ছে যে আপনি কি পাই নেটওয়ার্ক বিটকয়েন দিয়ে লেনদেন কখনো করছেন, বা আপনি কি বিটকয়েন দিয়ে মূলত কি লেনদেন হচ্ছে? বিটকয়েন দিয়ে এখন লেনদেন হচ্ছে মূলত টেসলা কার, বা অনেকে এটা হোল্ড করে রাখতেছে। আপনি একটু ক্লিয়ার হন, এটা এখন হোল্ড করে রাখতেছে, লেনদেনটা খুব কম হচ্ছে। যারা হোল্ড করতেছে এটা আপ ডাউন করতেছে, হয়তো মার্কেটে কেউ একেবারে ফকির হয়ে যাচ্ছে, কেউ একদিনে আবার কোটিপতি হয়ে যাচ্ছে, এরকম বিষয়টা। বাট পাই নেটওয়ার্কে যখন আপনার লঞ্চ হবে, আল্লাহ ভালো জানে বা কোম্পানি ভালো জানে যে আসলে এটা লঞ্চ হবে কিনা, তবে যখন এটা লঞ্চ হবে তখন আপনি প্রোডাক্ট এক্সচেঞ্জ করতে পারবেন, সেল করতে পারবেন। প্রতিনিয়ত আমরা যেরকম টাকা লেনদেন করতেছি, বিষয়টা এরকমই হয়ে যাবে বিষয়টা। সো সেই বিষয়বস্তু নিয়েই কিন্তু আগাচ্ছে পাই নেটওয়ার্ক, এবং ওদের প্ল্যান অনেক ভালো নিয়ে আগাচ্ছে। এবং ওয়েব 3.0 যারা জানেন, বা এটা সম্পর্কে আমি কমপ্লিট একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো, যে ওয়েব 3.0 যেটা কি আছে, এটা আসলে কি, সেটা দেওয়ার চেষ্টা করবো। সেটা বুঝলে আপনারা বুঝতে পারবেন যে পাই নেটওয়ার্ক কোন থিমের উপর কাজ করতেছে। সো বেশি কথা বলে ফেলছি, অনেকেই বোরিং ফিল করতেছেন। এখন আপনাদেরকে দেখাবো কাজের কথা, যেটা হচ্ছে যে পাই নেটওয়ার্কের ইমেল ভেরিফাই যে বিষয়টা আছে, আপনাদের অনেকেই ইমেল ভেরিফাই করতে পারেন নাই, সেটা আমি আপনাদেরকে কমপ্লিট দেওয়ার চেষ্টা করব। সো ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব, যারা ইমেল ভেরিফাই করতেই পারতেছেন না, কমপ্লিট করতেই পারতেছেন না, তারা 100% আমি গ্যারান্টি দেবো করতে পারবেন। অনেকেই কমেন্ট করেন বা অনেকে সরাসরি মেসেঞ্জারে নক দেন, ভাই আমি ইমেল ভেরিফাই করতে পারি না, আমি তাদেরকে ভিডিও কলের মাধ্যমে করে দিছি, তারপর আপনাদেরকে কমপ্লিট একটা ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। এই ভিডিওটা আমি বেশ কিছুদিন আগে, প্রায় 1 মাস আগে ভিডিওটা আপলোড করছি। এখানে মোটামুটি খারাপ ভিউ হয় না, 3.1k ভিউর মতো আসছে। সো যাই হোক, এইটাতে আপনাদের কিভাবে করতে পারবেন সেটা দেখাচ্ছি। ডিসক্রিপশনে একটা লিঙ্ক পেয়ে যাবেন, যে ইমেল ভেরিফাই লিঙ্কটি কপি করে পাই ব্রাউজারে পেস্ট করুন, এরকম একটা লিঙ্ক দিয়ে দিব, সেখানে আপনারা ক্লিক করবেন। সো এই লিঙ্কটাতে আমি ক্লিক করতেছি, এই যে এই লিঙ্কটা, ঠিক আছে, এই লিঙ্কটাতে আমি ক্লিক করতেছি, আপনাদেরকে দেখাচ্ছি কি করতে হবে আপনাদেরকে। এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনাদের একটা ব্রাউজারে নিয়ে যাবে। সো ব্রাউজারে নিয়ে যাওয়ার পরে আপনাদেরকে এইরকম ইন্টারফেস ওপেন হবে, দিস সাইট ক্যান বি রিচ, ভয়ের কিচ্ছু নাই, কোনো প্রকার প্রবলেম নেই। সো এখানে কি করতে হবে, আপনাদের উপরে যে অপশনটা আছে, একটা শেয়ার অপশন আছে, এই যে শেয়ার অপশনটা, এইটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করলে এখানে আপনাদের কপি করার জন্য একটা অপশন আসবে, ক্লিপ টু ক্লিপবোর্ড বা এরকম একটা অপশন নিয়ে আসবে আপনাদেরকে। সো এইটা আপনারা এখান থেকে কপি করে নেবেন, খুবই ইজি। এখান থেকে জাস্ট এখানে ক্লিক করবেন, একটা কপির অপশন নিয়ে আসবে, আপনাদের জাস্ট এটা কপি করে নেবেন, আপনাদের কাজ শেষ। এখন করতে হবে, আপনারা চলে যাবেন পাই ব্রাউজারের ভিতরে। আমি পাই ব্রাউজারের ভিতরে চলে যাচ্ছি। খুবই ইজি আসলে বিষয়টা, আপনারা অনেকে বিষয়টাকে অনেক জটিল ভাবে নেন, সেই ক্ষেত্রে হয় না। আপনাদের এখন কি করতে হবে, এটা পুরোটা নিয়ে আসুক, আমার এই পাই ব্রাউজারের ভিতর নিয়ে আসুক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কি করতে হবে। আমি অলরেডি পাই ইমেল ভেরিফাই করে রাখছি, বাট এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা কমপ্লিট করতে পারবেন। সো এইখানে আসার পরে উপরে এই যে লেখাটা যেখানে আছে, উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার, আপনারা অনেকে সার্চ বার চিনেন না, এখানে উপরে সার্চ বার একটা পেয়ে যাবেন, যেখানে লেখছে পাই/ওয়েলকাম পাই, এরকম একটা লেখছে, এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাদের ইয়াটা নিয়ে আসবে, মানে আপনাদের কিবোর্ডটা আসবে, এখান থেকে লেখাটা কাইটা ফেলবেন, পুরা কাইটা ফেলবেন। সো ওইখান থেকে যে লেখাটা আমরা কপি করছি, এখানে চাপ দিয়ে ধরে এটা পেস্ট করে দেব। দেখতে পাচ্ছেন আমি লেখাটা কিন্তু পেস্ট করে ফেলছি। পেস্ট করার পর এখান থেকে ডান বা গোতে ক্লিক করব। তো গোতে ক্লিক করার পর একটু অপেক্ষা করবে, দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, দেখতে পাচ্ছেন এই যে আপনি কিন্তু এখন আপনার ইমেলটা দিতে পারবেন। আমি কিন্তু অলরেডি ইমেল অ্যাড্রেস ভেরিফাইড, আমি কিন্তু ইমেল অ্যাড্রেস ভেরিফাই করে রাখছি। তারপর আপনি ইমেল ভেরিফাই নিউ ইমেল অ্যাড্রেস, আপনি চাইলে নিউ ইমেল অ্যাড্রেস কিন্তু আমি ভেরিফাই করতে পারবো। সো আপনি এখানে কি করবেন, আপনি একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর জাস্ট এখান থেকে ভেরিফাইতে ক্লিক করে দিবেন, আপনাদের কাজ শেষ। আর কোনো কাজ নেই, এখান থেকে ভেরিফাই হয়ে যাবে। আপনার পর ব্যাক করে আপনাদের ইয়ার মধ্যে চাই, আপনারা দেখতে পারবেন যে আসলে কি ভেরিফাই হয়েছে কিনা। কিভাবে বুঝবেন, এখানে আসবেন, এখানে এসে এখান থেকে প্রোফাইল সেকশনে ক্লিক করবেন। প্রোফাইল সেকশন থেকে আপনারা এই যে প্রোফাইলে চলে আসবেন, এইখান থেকে দেখতে পারবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা। সো এইখানে আসার পর আপনারা দেখতে পারবেন এই যে ফেসবুক ভেরিফিকেশন ইমেল অ্যাড্রেস, এখানে কিন্তু এটা পেয়ে যাবেন। তো অনেকে কোয়েশ্চেন করছেন যে ভাই আমার ফোন নাম্বারটা ভেরিফাই হচ্ছে না, ফোন নাম্বার ভেরিফাই না করলে কি প্রবলেম হবে কিনা। ফোন নাম্বারটা ভেরিফাই না করলে প্রবলেম এক প্রকার আছে, সেটা হচ্ছে যে আপনি যদি পাসওয়ার্ডটা ভুলে যান, সেক্ষেত্রে রিকভার করতে অসুবিধা হতে পারে। আর যদি কেওয়াইসির বিষয়টা আছে যে আমি কি কেওয়াইসি করতে পারবো কিনা যদি ফোন নাম্বার ভেরিফাই না করতে পারি, সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রবলেম হবে না। তবে আপনার যে ফেসবুক যদি ভেরিফাই করে রাখেন, এখানে ওরা বইলা দিছে যে আপনার এটা ভেরিফাই করার জন্য ফোন নাম্বার অর ফেসবুক ভেরিফিকেশন অ্যাটলিস্ট দুইটা থেকে একটা আপনার করতে হবে। অ্যাটলিস্ট মানে দুইটা থেকে একটা আপনাকে করতেই হবে। সো আপনি ফোন নাম্বার দিয়ে ফেসবুক ভেরিফিকেশন দিয়ে করতে পারবেন, যদি দুইটা করে রাখেন তাহলে বেশি ভালো।
তবে ফোন নাম্বার যাদের করতে পারেন নাই চেষ্টা করুন করার জন্য। তারপর এটার কিভাবে নাম আপিল করবেন, নাম্বার এখান থেকে চেঞ্জ করবেন সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করছি, সেটা আমি আই বাটন দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবেন। সো অনেকের মনে অনেকে কোয়েশ্চেন করছেন যে ভাই আমার নামটা এডিট করছি বাট নামটা এখানে হয় নাই। সো এইটার ক্ষেত্রে বলবো যে অনেকেই যারা এখনো আপিল করে রাখছেন বা এডিট করে রাখছেন, এডিট করে রেখা দেন, এখনো পাই নেটওয়ার্ক হয়তো এটা নিয়ে কাজ করতেছে না, বাট যদি আপিল করে রাখেন সঠিকভাবে তাহলে এটা অ্যাড হয়ে যাবে, কোনো প্রকার প্রবলেম নাই। সো এখান থেকে ফেসবুক ভেরিফিকেশনটা করে রাখবেন। যদি ফেসবুকের মধ্যে আপনাদের নামটা যদি ভুলভাল দিয়ে থাকেন তাহলে অবশ্যই একটা নামটা আপনাদের এনআইডির সাথে মিলিয়ে রাখার চেষ্টা করে রাখবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। সো এখন দেখাবো যে পাই নেটওয়ার্কের মধ্যে আপনাদের পাই ব্রাউজারটা কিভাবে লিংক আপ করবেন সেই বিষয়টা। সো পাই ব্রাউজারটা লিংক আপ করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ইয়ার মধ্যে, আপনাদের প্লে স্টোরে চলে যাবেন, আপনাদের প্লে স্টোরে চলে যাবেন। এখানে এসে সার্চ দিবেন পাই ব্রাউজার, পাই ব্রাউজার লিখে সার্চ দিবেন। সার্চ দিলে এখান থেকে আপনাদের এই অ্যাপসটা যদি আপডেট করে নেবেন, কোন প্রকার প্রবলেম নেই। তারপর জাস্ট ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার পর এখান থেকে সরাসরি মাইন্ড পাই যে অপশনটা আছে, আপনাদের এখানে পারমিশন চাইবে, অ্যালাউ পারমিশন চাইবে, প্রত্যেকটা অ্যালাউতে ক্লিক করে দিবেন। তবে অবশ্যই খেয়াল করবেন যাতে পাই কমিউনিটির অ্যাপসটা হয়ে থাকে। এখান থেকে যে পাই কমিউনিটি কোম্পানি, এটা যাতে পাই কমিউনিটি কোম্পানির হতে হবে অবশ্যই। সো এই অ্যাপসটা আপনারা এখান থেকে ইয়ে করে নেবেন। সো এখান থেকে ওপেনে ক্লিক করবেন। তারপর এখানে মাইন্ড পাই যে বিষয়টা আছে, যে মাইন্ড পাই এইটাতে ক্লিক করে দিবেন। এইটাতে ক্লিক করলে আপনাদের এখানে একটা পারমিশন চাইবে, সেই পারমিশনটা দিয়ে দিলে আপনাদের সরাসরি এখানে লিংক আপ করে দিবে, মানে অ্যালাউ পারমিশন চাইবে, আপনারা এখানে দেখতে পারবেন। মানে পাই নেটওয়ার্কের ভিতর যেটা দেখতেছেন, যেখানে মাইনিং করতেছেন, এখানেও আপনাদের এটা শো করবে, মানে আপনাদের সরাসরি কিন্তু লিংক আপ হয়ে যাবে। সো তারপরে এইগুলো আপনারা করে নেবেন। ব্রাইনস্টর্ম প্রাইমের মধ্যে পাই চেইন মল বা অন্যান্য বিষয়বস্তুগুলো কিন্তু আমি অলরেডি ভিডিও তৈরি করছি, সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারবেন। কমপ্লিট যত ধরনের প্রবলেমগুলো আছে সব কিন্তু আমার এই চ্যানেলে পেয়ে যাবেন, এবং ভবিষ্যতে কেওয়াইসি নিয়েও কিন্তু আপডেট পেয়ে যাবেন। সো এইটাই হচ্ছে মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং এরকম নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।